হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জেমিস ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো ফাইনালি আমরাও যাচ্ছি টিউলিপ গার্ডেনে। হুটহাট করে প্ল্যান করে জাস্ট ওয়েদারটা দেখেই রওনা দিয়ে দিলাম। লাস্ট ইয়ারও প্ল্যান করেছিলাম, বাট যাওয়া হয়নি। কোনো ওয়েদার বা টাইমটা খুব শর্ট থাকে বলে। উম, এটা টিউলিপ গার্ডেনের টাইমটা খুবই শর্ট টাইম থাকে, 1 মান্থ মেবি। আর তাই ওয়েদারের কারণেও অনেক সময় যাওয়া হয় না। আমাদের আরো দুইটা ফ্রেন্ডস ওদের ফ্যামিলি নিয়ে যাচ্ছিল, আর আমরা এই তিনটা ফ্যামিলি যাচ্ছি। এই তো আমরা এখানে এন্ট্রি নিচ্ছি। আর এন্ট্রি নেওয়ার সময় এখানে অনলাইনেও টিকিট কাটা যায় এবং ইনস্ট্যান্টও কাটা যায়, তবে অনলাইনে কাটলে একটু কম পড়ে। এখানে আমরা টিকিট কেটেছি 20 পাউন্ড করে, ছোট বড় সবার সেম। আর এক্সট্রা 3 পাউন্ড নিয়েছে ওদের। এক্সট্রা অনলাইনে 3 পাউন্ড নিয়েছে মেবি কোনো চার্জের জন্য, যে অনলাইনে টিকিট কাটার জন্য। আর হচ্ছে এখানে এই চরকিটা যদি আপনারা উঠতে চান তাহলে অনলাইনে কেটে নিলে ভালো হয়। এখানে 7 পাউন্ড নেয়। তো আমি এখানে চরকির জন্য টিকিট কাটিনি। সো আমরা শুধু এন্ট্রিটার জন্য কেটেছি। আর আমার কাছে মনে হয় এই টিউলিপ গার্ডেনের টিকিটটা একটু বেশি ছোটদের জন্য, কারণ এখানে ছোট বড় সেম সেম টিকিটই। আমার কাছে একটু বেশি মনে হচ্ছে। আর মেবি লাস্ট উইকে একটু কম পাওয়া যাবে, কারণ তখন টিউলিপ ফুলগুলো অলরেডি ফুটে যায়। তখন হয়তো 12 পাউন্ড অনলাইনে আর একটু কম পাওয়া যাবে। তো চিন্তা করলাম কেননা তরতাজা ফুলগুলাই দেখে আসি। এই জন্য আমরা ওয়েদার দেখে লাস্ট উইকে ওয়েদারের জন্য যেতে পারি নাই। আর এই জন্য আর একটু ওয়েদারটা মোটামুটি ছিল, মানে খুব বেশি ভালো ছিল না। জাস্ট ক্লাউডি দেখাইছে, আর রেইনও দেখাইছিল 40%। তারপরে কি করার, আমরা তো টিকিট কেটে ফেলছি, কিছু করার নেই, ওয়েদার চেঞ্জ হয়ে যায়। তো শুকরিয়া আলহামদুলিল্লাহ যে ওই দিন ওয়েদারটা এত সুন্দর ছিল, মানে কোনো উইন্ডি ছিল না, ক্লাউডি ছিল কিন্তু, বাট খুব বেশি ঠান্ডাও ছিল না। এত সুন্দর ওয়েদার আমাদের ফেভার করবে মানে কখনোই ভাবিনি। এজন্য আল্লাহর কাছে অনেক শুকরিয়া যে খুব এনজয় করতে পেরেছি। এই তো আমরা এন্ট্রি নেওয়ার সময় দেখুন এখানে ওরা কত সুন্দর করে টিউলিপ অরিজিনাল ফুল দিয়ে এখানে সাজিয়েছে। আর এখানে এন্ট্রি করার সময় ওরা একটা সিল দিয়ে দেয়, টিকিট মেরে দেয়, যাতে কেউ ঢুকলে বের হতে না পারে, বা বের হলেও যাতে ঢুকতে পারে ওটা দেখে ওরা বের হওয়া যায়। বাট ওই সিলটা দেখে ওরা ঢুকতে দেয়, আর না হলে ঢুকতে দিবে না। তো এই সিলটা আমার কাছে খুব ভালো লেগেছে। বাংলাদেশে যখন ভোট দেওয়া হয় এরকম একটা করে সিল দেয়। এই তো আমরা ঢুকে গেছি ভিতরে। আর এখানে ঢুকতে একটা খুব সুন্দর ভিউ, খুব সুন্দর করে ওরা সাজিয়ে গুছিয়ে রেখেছে। আর সবগুলাই টিউলিপ অরিজিনাল ফুল দিয়ে, দেখুন কত সুন্দর ভিউটা। আমার তো দেখে মনটা ভরে গেছে, চোখ জুড়ায় গেছে। তো আশা করি সবারই, মানে ছোটখাটোর মধ্যে খুব সুন্দর করে সাজিয়েছে ওরা। আর এখানে এন্ট্রান্সে এরকম ভাবে ওরা ডেকোরেশন করেছে। আর সামনে তো অনেক আর মেইন যে টিউলিপ ফিল্ডটা সেটা সামনে আছে আর কি। সো আপনারা যখন এখানে আসবেন তখন অবশ্যই চেষ্টা করবেন লাঞ্চটা নিয়ে আসতে, কিছু খাবার নিয়ে আসতে। আর এখানে খাবার খাওয়ার জন্য আলাদা এখানে বসার জায়গা আছে, পিকনিক স্পটের মতো খুব বেঞ্চ এগুলো সবকিছুই আছে, ওদের ব্যবস্থা করা আছে। তো আমরা এখানে তিনটা ফ্যামিলি সবাই খাবার নিয়ে এসেছে, কেউ বিরিয়ানি, কেউ স্ন্যাক্স, ড্রিঙ্কস, এভরিথিং। বাচ্চারা যেহেতু আছে সবার জন্য, বাচ্চাদের জন্য খাবার নিয়ে আসছে। তো আমার কাছে খুব ভালো লেগেছে, সবাই পিকনিকের মতো আমরা এখানে একসাথে সবার খাবার একসাথে খুবই এনজয় করেছি। এই তো এখানে আমরা কিছু বাচ্চাদেরও ছবি তুলতেছি, আমরাও ছবি তুলতেছি। আর এখানে আমরা এতটা সময়, মানে এত সুন্দর, এতটা সময় ব্যয় করেছি যে আমার হাজবেন্ড ওরা বলতেছিল যে তোমরা এখানে এত সময় নিতেছো, ওয়েদার তো খুব খারাপ হয়ে যাইতেছে, যে মেইন ফিল্ডে যা ছবি তুলতে পারবো কিনা, এটা নিয়েও খুব একটা টেনশনে ছিলাম। তারপর আলহামদুলিল্লাহ ওয়েদারটা আমাদের খুব ফেভার করেছে, একটু বৃষ্টি হয় নাই, আর কোনো ঠান্ডা ছিল না ওয়েদারটা। এখানে আমরা সবাই মিলে লাঞ্চ নিয়েছিলাম। এখানে আমি চিকেন বিরিয়ানি নিয়েছি, তারপরে ডিম নিয়েছিলাম, আর সাথে বিকালের নাস্তাও নিয়েছিলাম।
আর এখানে বন্যা নিয়েছে আমার কাজিন, ও নিয়েছে পাস্তা, চিকেন ফ্রাই, নাগেট, এগুলো নিয়েছিল। আর একটা ফ্রেন্ড ওরাও নিয়ে আসছিল খাবার, ফ্রুটস, তারপর ড্রিঙ্কস এগুলা। এই তো সবাই সবার খাবার আমরা শেয়ার করতেছি। আমরা যেতে যেতে ওইখানে দুইটা আমাদের এন্টারেস্ট ছিল টিকিটের। তো ২টার মধ্যে এখানে পৌঁছে গিয়েছিলাম। তাই ভাবলাম লাঞ্চ টাইম যেহেতু হয়ে গেছে, তাই আমরা এখানে সবাই লাঞ্চটা করেই নিতেছি। কারণ মেইন যে টিউলিপ ফিল্ডটা আছে ওইখানে যেতে যেতেও ১০-১৫ মিনিট লাগে। আর ওইখানে গেলে তো আর লাঞ্চ করা হবে না, আরো লেট হয়ে যাবে। তাই ভাবলাম বাচ্চাদেরকেও একটু খাইয়ে নেই। এই তো আমরা খাওয়া-দাওয়া শেষ করে মেইন ফিল্ডের দিকে রওনা হচ্ছি। এটা মানে মেইন ফিল্ডে যাওয়ার এন্ট্রান্সটা মিনি একটা হল্যান্ড টেস্ট অফ মিনি হল্যান্ড লাইক। এখানে ভিতরে পুরোটাই ডেকোরেশন করেছে হল্যান্ডের টিউলিপ গার্ডেনের মতো, লুকসটা দিতে ট্রাই করেছে। এখানে ঢোকার পরে আমরা তো খুঁজতেছিলাম টিউলিপ গার্ডেন, মেইন যে টিউলিপ ফিল্ডটা সেটাই খুঁজতেছিলাম। তো এখানে যেতে যেতে এই যে খুব সুন্দর একটা এখানে জায়গা, আমরা ছবি তুলতেছিলাম, ভিডিও করতেছিলাম। এই তো তারপরও খুব সুন্দর সুন্দর জায়গা আছে ওখানে, খুব সুন্দর করে ডেকোরেশন করে রাখছে। এই তো আমরা টিউলিপ ফিল্ড খুঁজতে খুঁজতে তারপর আমাদের নজরে পড়বে। আমাদের সাথেই থাকুন। এই তো টিউলিপ গার্ডেন খুঁজতে 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 দেখা যাচ্ছে ওই যে টিউলিপ ফ্লাওয়ার, অনেক ফ্লাওয়ার একসাথে কখন দেখবো, এটাই খুব ইচ্ছে মনের মধ্যে জাগতেছিল যে কখন দেখবো একসাথে এতগুলা ফুল। আর যখন ছোটবেলা থেকে যখন সিলসিলা গানটা দেখতেছিলাম অমিতাভের, তখন থেকে মনের মধ্যে ইচ্ছা ছিল টিউলিপ গার্ডেনটা দেখবো, একটা স্বপ্ন ছিল। তো সেটা থেকে অনেক মানুষেরই ইচ্ছা জাগে টিউলিপ গার্ডেনে যাবে, দেখবে, ছবি তুলবে, সামনের থেকে ভিডিও করবে। তো আল্লাহর অশেষ রহমতে এই তো ফাইনালি অরিজিনালটা না হোক, হল্যান্ড না হোক, ইউকেতে ছোটখাটোর মধ্যে খুব সুন্দর একটা প্লেস, আপনারাও দেখে মানে খুব আনন্দ পাবেন। এই তো ফাইনালি চলে আসলাম টিউলিপ ফিল্ডে। দেখুন সুন্দর না, লন্ডন আয়ের পাশে টিউলিপ গার্ডেন, মানে খুবই সুন্দর একটা ভিউ। চলে আসলাম সেই স্বপ্নের টিউলিপ ফিল্ড, টিউলিপ গার্ডেন। এই তো সামনাসামনি যখন চলে আসলাম, মানে এত সুন্দর লাগতেছিল, মানে নানা রঙের টিউলিপ এখানে, যত দূর তাকাই তত দূরই মানে বিভিন্ন কালারের টিউলিপ ফিল্ড দেখতেছিলাম। আর আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করতেছিলাম যে আল্লাহ তুমি এত সুন্দর জায়গা তুমি দেখার ভাগ্য রেখেছো বা দেখাচ্ছ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। এই তো আমার মেয়ে তো মানে একসাথে এত ফুল দেখে আর এত কালারের ফুল দেখে ও তো মানে খুব এনজয় করতেছিল, এবং ওর বাবাকে বলতেছে, ওর বাবা মানে মেয়েকে প্রতিটা লাইনে প্রতিটা কালারে মানে মেয়েকে ছবি তুলে দিতেছিল, ভিডিও করতেছিল, মানে খুবই সুন্দর লাগতেছিল। এই তো আমরা টিউলিপ গার্ডেনে যখন দেখতে দেখতে শেষ করলাম, তারপরে ভাবলাম একটু বিকেল হয়ে গেছে, একটু স্ন্যাক্স খাই, বাচ্চারা বলতেছিল ক্ষুধা লাগছে। তো আমরা এখানে একটু চা খাবো। আমি এখানে প্যাটিস নিয়ে আসছিলাম, আম ভর্তা নিয়ে আসছিলাম, আর বন্যা নিয়ে আসছিল চাটা খুবই মজার ছিল। আর সাথে ও নাগেট নিয়ে আসছিল বাচ্চাদের জন্য। আর এই তো সবাই ফ্রুটস, আমি ফ্রুটস নিয়ে আসছিলাম, আর একটা ফ্রেন্ড ফ্রুটস নিয়ে আসছিল। তো সবাই একসাথে খাওয়া দাওয়া করে চা খেয়ে তারপর আবার একটু ফটো সেশনে যে এখানে টিউলিপ ড্রেস পরা ওরা বাচ্চাদের সাথে ছবি তুলে, আমার বাচ্চারাও বায়না করতেছিল যে ছবি তুলবে। তো ওরা একটু ছবি টবি তুলে আমরাও তুলতেছিলাম। তারপর এখানের ভিতরে একটা টিউলিপ শপ আছে, টিউলিপ শপের মধ্যে আমরা ঢুকে দেখতেছিলাম কি কি আছে।
তবে এখানে ফ্লাওয়ার গুলো খুবই দাম ছিল, মানে অনেক দাম ছিল, তাই কিনতে কিনি নেই। তো ভাবলাম যে থাক, আমাদের বাসার পাশেই যে শপ আছে ওখানেও আছে, ওখানে ওখান থেকেই নেই সব সময়। তো এত দূর থেকে আর ফ্লাওয়ার্স কেনা হয় না। আর অন্যান্য জিনিসপত্রগুলো ভালোই দাম ছিল। একেকটা স্টিক এখানে 7 পাউন্ড 8 পাউন্ড করে। তো এজন্য আর নেই এখান থেকে। আমার এখানে ঘুরতে এটা চোখে পড়লো। এখানে ঠান্ডার জন্য নাকি এভাবে ওরা আগুন দিয়ে রাখছে জায়গায়। তো এই জিনিসটা খুব ভাল লাগছে। মেবি ঠান্ডার জন্য সবাই একটু আগুন পোহাইতেছিলাম আর খুব এনজয় করতেছিলাম। ভালোই লাগতেছিল। কারণ বিকাল হইতেছে আর আস্তে ঠান্ডা পড়তেছিল। তো আমরা রাত্র পর্যন্ত ছিলাম না। এখন রওনা দিব। আ পরের দিন বাচ্চাদের স্কুল আছে। কারণ হলিডে 2 উইকস শেষ হয়ে গেছে। একদম আমরা ইন্ডে আ স্কুল ওপেনিং এর আগের দিন গিয়েছিলাম। যে দেখুন আকাশে কত মেঘ। আর তখন যাওয়ার সময় একটু বৃষ্টি হচ্ছিল। তো আমরা আর এর জন্য বেশিক্ষণ ওয়েট করি নাই। বাসার দিকে রওনা হচ্ছি। কারণ বাচ্চারাও টায়ার্ড, পরের দিন স্কুল আছে। এই তো এখান থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি বাসার দিকে। রাস্তার মধ্যে অলরেডি বৃষ্টি হয়েছে। অ্যা গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। তো আজকের দিনটা আসলে খুব মানে এনজয় করেছি, যে যখন ঘুরতেছিলাম তখন আ বৃষ্টিটা এট লিস্ট হয় নাই। কারণ কোথাও বৃষ্টি হলে ঠান্ডা কোনো সমস্যা না। বাট বৃষ্টি হলে কোথাও ঘোরাফেরা করা যায় না। তাই শুকরিয়া আল্লাহর কাছে যে দিনটা খুব সুন্দরভাবেই গেছে। সো আপনাদের কাছে কেমন লেগেছে আজকে আমার এই ভিডিওটি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্টস করবেন। আর ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করব।